তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। শানে খোদা ভাই, এর মেয়েরা আমেরিকাতে 40 লিটারের উপরে দুধ দিবে। এখন বাংলাদেশের গাভীতে গেলে কি হবে এটা আমরা দেখব। এইটার যদি 4 বছর হয় তাও বাংলাদেশের ওয়েদারে ঠিকঠাক খাওয়ালে 1000 কেজি হয়, এটা কোনো বিষয়ই না। দেখেন এই বুলটার নানি প্রথম ল্যাকটেশনে 2 বছর 4 মাস বয়সে প্রথম মা হয়েছে। 305 দিনে তখন 32,510 পাউন্ড মিল্ক দিছে। তারপরে ল্যাকটেশনগুলো তো আরও বাড়তে বাড়তে সেকেন্ড ল্যাকটেশনে সেটা বেড়ে প্রায় সবচেয়ে বেশি দেওয়া আছে 40,000 41,000। পরের থার্ড ফোর্থ ল্যাকটেশনে এসে 45,000 পাউন্ড। তার মানে এগুলা গড়ে পিকে চিন্তা করলে 60, 70, 80 লিটার, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে 218, ইউএস 218। স্ট্রর গায়ে লেখা থাকবে ইউএস 218। আমরা এটার নাম দিয়েছি ধরেন ইউএস 214। স্ট্রতে যাবে হলো ইউএস 214 আইডি। মোটামুটি এই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিক থেকে সিমেন্ট বিতরণটা শুরু হয়ে যাবে। এবং মা দেখেন তার প্রথম ল্যাকটেশনেই 2 বছর 2 মাস বয়সে প্রথম মা হয়, তখনই সে 27,780 পাউন্ড দুধ দেয়। 365 দিনে সেটা 32,700 পাউন্ড দুধ দেয়। একইভাবে তার নানির দুধের দিকে যান, তাহলে দেখেন নানি 2 বছর 4 মাস বয়সে প্রথমেই 31,560 পাউন্ড দুধ দেওয়া। দেন দ্বিতীয় ল্যাকটেশনে সেইটা 36,520 হয়ে গেছে এবং সর্বোচ্চ 42,000, তৃতীয় ল্যাকটেশনে 42,380 পাউন্ড দুধ দেয়া। সো আপনি পাউন্ডকে কেজিতে কনভার্ট করে দেখেন গড়ে কত বেশি দুধ দেওয়া। কারণ এই বুলটা ব্যবহার করলে আপনার পপুলেশনে ইনব্রিডিং কমে যাবে। এইবার এই বুলটা হলো ইউএস 7980। এই বুলটা আমার খুব পছন্দের একটা বুল হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই মানের বুল বাংলাদেশে সিমেন আকারে কিংবা লাইভ বুল আসে নাই, নো ওয়ান। এর প্রথম বলি, এই বুলটার যখন প্রি শিপমেন্ট হয় তখন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি স্যার ওই খামারে ভিজিটে গিয়েছিলেন। উনি গিয়ে ওই এর মাকে দুধ দহন করা দেখে আসছেন। আপনি জেনে আশ্চর্য হবেন যে স্যার ওই দিনে 90+ দুধের রেকর্ড দেখে আসছে। মায়ের 90 কেজির ওপরে দুধ দেওয়ার রেকর্ড দেখে আসছে। আমাকে এমন বুল দেন যার মেয়েদের অসুখ বিসুখ কম হবে। আমাকে এমন বুল দেন যেই মেয়ের বাচ্চা হইতে সমস্যা হবে না। আমাকে এমন বুল দেন যে কম খেয়ে বেশি দুধ দিবে। আমাকে এমন বুল দেন যার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে দুধে। আমাকে এমন বুল দেন যে বেশি দিন প্রোডাকশনে থাকবে। আমাকে এমন বুল দেন যার সাইজে ছোট হবে কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আমরা ধাপে ধাপে কোন দিকে যাচ্ছি। এই যাওয়াটাই এনশিওর করার জন্য আমাদের কাছে ভালো কিছু বুল আছে। সেই বুলের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরবো। যেমন এই বুলটা হচ্ছে 7882, ইউএস 7882 হিসেবে মার্কেটে যাবে। স্ট্রর গায়ে এটা ইউএস 7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে। পিকে হয়তো 60-70 হতে পারে, কিন্তু গড়ে 40 লিটার দুধ দেবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। 7951, এটা ইউএস 7951 নামে স্ট্রতে যাবে। এই বুলটাও আরেকটা টপ কোয়ালিটির বুল। টপ কোয়ালিটি এই অর্থে বলি যেটার টিপিআই ভ্যালু 3045। খাদ্য কম খেয়ে এর মেয়েরা সমপরিমাণ দুধ দিবে এবং ইনব্রিডিং করবে না। এটা 0.3% ইনব্রিডিং অনলি বাড়াবে এবং এটার বাচ্চা হওয়ার সময় অনলি 2.4% ক্ষেত্রে জটিলতা হইতে পারে। মা থেকে মেরিট পাইছে, বাবা থেকে মেরিট পাইছে, সব থেকে মেরিট পেয়ে সে নিজে এখন 736 পাউন্ড মিল্ক গড় ভ্যালুর চেয়ে বেশি দিবে। আমেরিকানরা যদি 12,000 লিটার দেয় তার সাথে আরো 736 পাউন্ড বেশি দেওয়ার ক্ষমতা নিয়ে তার মেয়েরা জন্মাবে। স্ট্রর গায়ে ইউএস 894, এটা লেখা থাকবে। তার বাবার টিপে ভ্যালু 3100, তার মা হচ্ছে 2700, তার আসছে 2900। এটা যখন আবার পরবর্তী বয়স হয়ে গেলে যদি আবার টেস্ট করা যায় দেখা যাবে টিপে ভ্যালু আরো বেড়ে যাওয়ার চান্স আছে। এবং তার দেখেন তার নানির দুধ উৎপাদন ক্ষমতা 365 দিনে দ্বিতীয় ল্যাকটেশনে 33,800 পাউন্ড মিল্ক দিয়েছে। তার মেয়েরা বেশি পরিমাণ দুধ উৎপাদন ক্ষমতা থাকবে, যেই ভ্যালুটা হচ্ছে 1234 পাউন্ড গড় ভ্যালুর চেয়ে বেশি। আমেরিকার গরুগুলা সাধারণত 12,000 কেজি গড়েই দুধ দেয়।
সেখানে তার মেয়েরা 12,000-এর চেয়েও আর 1234 পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা থাকবে। সো আপনি দুধ কতটুকু দিচ্ছে এটা বিবেচনায় না নিয়ে আপনার গাভীর মধ্যে হলস্টেইন রক্ত যদি কম থাকে তাহলে এই পিওর বুলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, যাতে পরবর্তী বংশধর 50 থেকে 62.5 কিংবা 75 এর মধ্যেই থাকে, এর বাইরে যেন কোনোভাবেই না যায়। US 8073 এইটা হবে বুলের আইডি। এটার সিনার্জি ফার্ম উইসকনসিন থেকে আসা। আচ্ছা, আমি যদি বলি এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা 10টা বুলের মধ্যে সবচেয়ে সেরা মেরিটের বুল। এই মানের বুল বাংলাদেশে সিমেন আকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই। তার GTPI ভ্যালু 3096 এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার বুল লায়নেলের ছেলে। লায়নেল মানে আমরা আগে একটা দেখেছি লায়নেল, এটা তার সৎ ভাই বলতে পারেন, একই বাবার সন্তান। ও। এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই 10টা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি। খামারিরা কিভাবে এটা সংগ্রহ করবে? আচ্ছা, খামারিদেরকে বলবো এই বুলটা পেতে গেলে আপনাদের এলাকায় যে সরকারি AI কর্মী আছে তাদেরকে বলে রাখতে হবে যে তার কাছে ওই সিমেন্টটা আসলেই যেন আপনাকে দেয়। আপনার গাভী যখন হিটে আসবে তাকে কন্ট্যাক্ট করবেন, তার সাথে সুসম্পর্ক রাখেন, দেন আপনি চাইলেই সেই বুলের সিমেন্টটা পেয়ে যাবেন। দ্বিতীয় টপ বুল যদি বলি অথবা তৃতীয় টপ বুল যদি বলি সেই রকম, যেমন US 8024, এটা US 8024, এটাও A2 বুল। এটার TPI ভ্যালু 3082। এর আগের যে বুলটা ছিল 3096 আর এটা হচ্ছে 3082 এবং তার নেট মেরিট 1093 এবং তার মেয়েরা গড়ে 1098 পাউন্ড বেশি দুধ দিবে, 112 পাউন্ড ফ্যাট বেশি দিবে, 62 পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার মেয়েরা প্রোডাকশনে থাকবে বেশি দিন, 5.5 মাস গড় ভ্যালুর চেয়ে 5.5 মাস বেশি থাকবে এবং এত হাই মেরিটেড হওয়ার পরেও এর মেয়েদের ম্যাস্টাটিস হওয়ার প্রবণতা অনেক কম, অনলি 2.7% হলো সোমাটিক সেল স্কোর। আমরা এই বুলের মেয়েদের ফিউচার কেমন হবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। আপনারা কোনো বুল বাছাই করতে গেলে অন্তত স্পেশালি বিদেশ থেকে আসা বুলগুলা, তখন তার ফিউচার কেমন হবে সেই জেনোমিক টেস্টটা বিবেচনায় নেবেন, তাহলেই বোঝা যাবে যে আমাদের দেশে কেমন করতে পারে। এটা আপনি এনশিওর করবেন রেকর্ড রেখে। আমরা US 888 এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র। এই বুলটার GTPI ভ্যালু 3018। এটার বয়স, এটা 22শে ডিসেম্বরের জন্ম, তার মানে 14 মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার। এবং তার নেট মেরিট ভ্যালু 979 এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা। এর মেয়েরা 1466 পাউন্ড বেশি দুধ দেবে। আপনি এখানে বলছিলেন যে মা কেমন, দাদি কেমন, নানি কেমন, আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না, আমরা এখন বলতেছি এই বুলের মেয়েরা কেমন হবে। পার্থক্যটা একটু চিন্তা করেন। আপনারা যদি আরো ভালো সাইড যদি বলেন, তার জেনোমিক টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে 1466 পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে এবং 114 পাউন্ড ফ্যাট বেশি দিবে এবং 72 পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার প্রোডাক্টিভ লাইফ, এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে 26 মাস, তার চেয়ে আরো 4 মাস বেশি দিবে। তাহলে আপনারা খামার করেন লাভের জন্য, তাহলে নিশ্চয়ই লাভ যেখানে বেশি হবে, তাহলে 1 লিটার দুধ যদি 100%-এর বাচ্চা তৈরিতে যদি 40 হয়, আমার কথার কথা, আর ক্রস গাভীর থেকে, ক্রস বুল থেকে তৈরি হওয়া বাচ্চা যদি দুধ উৎপাদন 30 টাকা হয়, তাহলে আপনি কেন কোন বুল দিয়ে কোয়েরি করবেন এটা আপনাকে সিদ্ধান্ত হবে। বিজনেস আপনার, লাভ আপনি করবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে লাভ কোনটাতে বেশি। রেকর্ড রাখেন, আমরা তো বলতেছি আপনারা রেকর্ড রেখে প্রমাণ করেন যে আমরা ভুল, আমরা খুব খুশি হব। রেকর্ড রাখেন, রেকর্ড রেখে বলেন একটা গাভীর পিছনে কত টাকা খরচ করলেন, কত টাকা প্রফিট হলো, এবং সেটা একদিনের না, ওইটা জন্মের পর থেকে মরা পর্যন্ত হিসাব রাখেন এবং জন্ম থেকে মরা পর্যন্ত কত প্রফিট কিংবা কত টাকা রিটার্ন দিয়ে গেল সেটা হিসাব করেন। নিশ্চয়ই আপনাদের ভুল ধারণা চেঞ্জ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান পাক রব্বুল আলামিন আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।